واستغفروا ربكم ثم توبوا إليه إن رب واستغفروا ربكم ثم توبوا إليه إن আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। স্ক্রিনে আপনারা বর্তমানে যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ভিডিও ছাড়লেই কিন্তু ভাইরাল হওয়া যায়। এই ভিডিওটি আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রসেস যদি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। আমরা কিভাবে এই ইনশট অ্যাপস দিয়ে এই ভিডিও আমরা তৈরি করেছি সেই প্রসেস এখন দেখানো হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা এই ইনশট অ্যাপসটার ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে যে দেখেন, এখানে এই যে ভিডিও নামের একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে নিউ লেখা রয়েছে, নিউতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনি আগে থাকতে যে কোনো ফটো আপনারা ডাউনলোড করে রাখবেন। যে কোনো ফটো আপনারা যে কোনো অ্যাপসের মাধ্যমে অথবা ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনারা ডাউনলোড করে রাখবেন। তো আমি ওয়ালে ক্লিক করে দিই, ফটোতে ক্লিক করে দিই। তারপরে এখান থেকে আমি যেমন এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিই। ঠিক আছে, এটা আমি এখান থেকে ক্লিক করলাম। তারপরে এই যে নিচে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তারপর এই যে ক্যানভাস নামের একটা অপশন রয়েছে, এখান থেকে ভিডিওর সাইজটা আমরা একটু জুম করে নেব। এই যে একটু জুম করে নিলাম, একটু বড় করে নিলাম। ঠিক আছে, বড় করে নেওয়ার পরে এই যে এখানে টিকমার্ক রয়েছে, এই টিকমার্কে একটা ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পরে তারপরে এই যে ভিডিওর যে সাইজটা রয়েছে, এই যে লেয়ার রয়েছে, এই পাশে সাদা অপশন রয়েছে, এটা একটু টান দিয়ে ভিডিওটি একটু বড় করে নেবেন হালকা। আমি 7 সেকেন্ড প্লাস দিয়ে দিলাম। তারপরে কি করবেন আপনি আবারও, এখন এই পাশে যে পিএপি নামের একটা অপশন রয়েছে, এই যে দেখেন এখানে এই যে পিএপি অপশন রয়েছে, এই পিএপিতে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ভিডিওর উপরে অর্থাৎ ওই ফটোর উপরে কোন ফটোটা আপনারা সিলেক্ট করতে চাচ্ছেন সেই ফটোটা আপনারা আপনার ফোনের গ্যালারি থেকে এখান থেকে নিয়ে নেবেন। যেমন আমি একটা ফটো দিয়ে এখানে সিলেক্ট করে দিই। যেমন এই ফটোটা আমি ওখানে সিলেক্ট করে দিই, ক্লিক করলাম। তারপর এই যে দেখেন একটা অ্যারো চিহ্ন রয়েছে তীরের মতন, এইটা ধরে আপনি টান দিয়ে বড় করে নেবেন। ঠিক আছে, এই যে বড় করে নিলাম। এই যে এই পর্যন্ত বসাই দিলাম। বসানোর পরে কি করবেন, এই যে লেয়ারটা রয়েছে ফটোর, এই যে দেখেন সাদা অপশনটা অ্যারো চিহ্ন, এটার উপরে টান দিয়ে আপনি নিচের যে ফটোটা যতটুকু রয়েছে ততটুকু আপনারা করে দেবেন। করে দেওয়ার পরে আপনারা বামের দিকে টান দেবেন। এই যে নিচের যে অপশনগুলি রয়েছে এগুলি আপনারা বামের দিকে টান দেবেন। বামের দিকে টান দেওয়ার পরে তারপরে এই যে দেখেন এখানে এই যে MASK মাস্ক নামের একটা অপশন রয়েছে, এই মাস্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রথম যে অপশনটা রয়েছে এটা সম্ভবত হরিজন্টাল নাম। ঠিক আছে, এইটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন একটা গোল একটা চিহ্ন রয়েছে, এই গোল চিহ্নটা আপনারা নিচের দিকে টান দিয়ে প্রথম ভিডিও বরাবর করবেন। ভিডিও বরাবর করার পরে এই যে দেখেন সাদা একটা গোল চিহ্ন রয়েছে, এইটা আপনারা ধরে তারপর আপনারা এইটা ধরে আপনারা নিচের দিকে টান দেবেন। নিচের দিকে আমি টান দিলাম। টান দেওয়ার পরে তারপরে কি করবেন, এখন আমাদের কাজ রয়েছে, এখন এই যে দাগটা রয়েছে এবং এই যে গোল চিহ্নটা রয়েছে, এইটা এখন আমরা একটু উপরের দিকে টান দেব। ঠিক আছে, উপরের দিকে টান দিলে ভিডিওটার সাথে এইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ভালো করে খেয়াল করে নিজে দেখেন ভিডিওটার সাথে অর্থাৎ নিচের ফটোর সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করে দেখেন। এই যে এখন দেখেন নিচের এই ফটো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন অ্যাড হওয়ার পরে আমাদের আরও একটু কাজ রয়েছে, সেটা হলো যেমন দেখা যায় এখন এই আমার যে ফটোটা এখানে বসাইলাম এই ফটোটা ভালো একটা সুন্দর হয় নাই। এই সুন্দর করার জন্য আমরা এখান থেকে একটু এডিটিং করতে পারি। সেটা হলো যেমন দেখা যায় এই যে দেখেন ফিল্টার রয়েছে, এই ফিল্টারে যদি আপনারা ক্লিক করেন তারপর এখান থেকে যে কোনো ফিল্টার আপনারা অ্যাড করতে পারেন। এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর পাশেরটা দিয়ে দেখি। ঠিক আছে, আপনি এইভাবে ফিল্টার দিয়ে আপনাদের ফটোটা সুন্দর করে নিতে পারেন, অথবা আপনারা কিন্তু ইফেক্টও ইউজ করতে পারেন। এই যে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আমাদের কাজ রয়েছে, আমরা কি করব, আমরা প্রথম ব্ল্যাক স্ক্রিন ভিডিও আমরা ইউটিউব থেকে আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, ব্ল্যাক স্ক্রিন ভিডিও যে কোনো সং বলেন, গান বলেন, তারপরে কোরআন তেলাওয়াত বলেন, গজল বলেন, ঠিক আছে, অথবা মানুষের কোনো কথা বলেন, হ্যাঁ ইমোশনাল
মিউজিক বলেন, ঠিক আছে, সেগুলি আমরা ইউটিউব থেকে ব্ল্যাক স্ক্রিনের মাধ্যমে আমরা ডাউনলোড করে নিব। সেটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই হবে ব্ল্যাক স্ক্রিন, তারপরে ব্ল্যাক স্ক্রিন লেখার পরে কোরআন তিলাওয়াত লিখতে পারেন, তারপর ব্ল্যাক স্ক্রিন সং লিখতে পারেন, ব্ল্যাক স্ক্রিন ইমোশনাল মিউজিক লিখতে পারেন। এগুলি লেখার পরে দেখবেন অনেক ব্ল্যাক স্ক্রিন ভিডিও আপনাদের কাছে শো করবে। সেগুলি আপনার যেটা পছন্দ হবে সেটা আপনারা কী করবেন, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে এই যে দেখেন এখন এখানে এই যে পিআইপি নামের একটা অপশন রয়েছে, পিআইপিতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিই। এই যে একটা কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াতটা আমি এখান থেকে এটার উপরে ক্লিক করি। এটার উপরে ক্লিক করার পরে আমি তারপরে এটা এই যে তীরের মতো যে চিহ্নটা রয়েছে এটা আমি টান দিয়ে ভিডিও বরাবর বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এই পাশ থেকে একটু বড় রয়েছে আমি একটু ছোটো করে দিই, টান দিই, ঠিক আছে, আমি একটু ছোটো করে দিলাম। তারপর আপনি কি করবেন, এখন কিন্তু পুরো সম্পূর্ণ কালো হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। এখন এখান থেকে বামের দিকে টান দেবেন, বামের দিকে টান দেবেন, ভালো করে খেয়াল করেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বামের দিকে টান দেওয়ার পরে এই যে ব্লেন্ড নামের একটা অপশন রয়েছে, BLEND ব্লেন্ড, এই ব্লেন্ডের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর এই যে দেখেন এখানে স্ক্রিন নামের একটা অপশন রয়েছে, ঠিক আছে, এই যে দেখেন এখানে স্ক্রিন নামের একটা অপশন রয়েছে, এই স্ক্রিনে আপনারা ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পরে তারপরে এই যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন একটা জিনিস খেয়াল করেন, প্রথমে কিন্তু আমাদের এইটাও কিন্তু একটা ফটো, উপরের একটা ফটো, মাঝখানে কিন্তু আমরা এই যে ব্ল্যাক স্ক্রিনের একটা ভিডিও অ্যাড করেছি। অ্যাড করার পরে এখন যদি আমি প্লে করি তারপরে আপনারা দেখবেন যে এখানে কি সুন্দর কোরআন তিলাওয়াত লেখা উঠতেছে, দেখেন দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন দেখার পরে এখন আমাদের আরও একটা কাজ রয়েছে, এই যে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে তারপরে আমরা আবারও এই যে পিআইপিতে ক্লিক করব। পিআইপিতে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এই কোরআন তিলাওয়াতের পাশাপাশি বিভিন্ন লাইটিং আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন যাতে সুন্দর দেখে আপনাদের ভিডিওটা। এখন এই যে পিআইপি নামের যে অপশনটা রয়েছে এখানে আবার ক্লিক করলাম। আবার ক্লিক করার পরে তারপরে আমি একটা ব্ল্যাক স্ক্রিনে একটা লাইটিং আমি ডাউনলোড করে রাখছিলাম, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পরে আমি আবার এই যে তীরের মতো যে চিহ্নটা রয়েছে এটা আমি টান দিয়ে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এই পাশ থেকে আমি টান দিয়ে এই যে নিচের এটা টান দিলে হবে না, একটু বামের দিকে টান দেওয়ার পরে এই যে স্পিড নামের একটা অপশন রয়েছে, এই স্পিডে ক্লিক করার পরে তারপর আপনি এখান থেকে এই যে এটা যদি ডানের দিকে দেন তাহলে এটা আপনার ভিডিওটা ছোটো হয়ে যাবে। ছোটো বলতে মানে স্পিড মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি বামের দিকে টান দেন তাহলে ভিডিওটা আপনার লং হয়ে যাবে। আমি সময় অনুযায়ী আমি সেট করে দিচ্ছি, বামের দিকে টান দিই, 7.2 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে দেখেন এখন কিন্তু এটা ব্ল্যাক হয়ে আছে। এখন কি করবেন, এই যে বামের দিকে টান দেওয়ার পরে এই যে ব্লেন্ড নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার এই যে আগের মতন স্ক্রিন নামের যে অপশনটা রয়েছে স্ক্রিনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এই যে টিক মার্ক রয়েছে, ঠিক আছে, এই যে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো লাইটিং ছিল না, ঠিক আছে। এখন আমি একটু ভিডিওটা প্লে করে দেখি, এই যে দেখেন খেয়াল করে দেখছেন। এখন আমি কিন্তু লাইটিংটা ছোট একটা লাইটিং এখানে অ্যাড করেছি। আপনারা ইউটিউবে যদি সার্চ দেন ব্ল্যাক স্ক্রিন লাইটিং লিখে যদি সার্চ দেন আপনারা বড় পুরো ফুল একেবারে পুরো ফুল A to Z স্ক্রিন আপনারা বিভিন্ন লাইটিং পাবেন, অনেক সুন্দর সুন্দর লাইটিং পাবেন বিভিন্ন কালারের, ঠিক আছে। তো আপনারা সেগুলি ডাউনলোড করে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা অ্যাড করতে পারেন। তারপরে এই যে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে দেখেন প্রথমে দুইটা ফটো অ্যাডজাস্ট করার পরে এখন আমাদের একটা ভিডিও হয়ে গিয়েছে, কত সুন্দর একটা ভিডিও হয়ে গেছে। আমি যদি প্লে করি তারপর আপনারা দেখেন, এই যে দেখেন কত সুন্দর ভিডিও হয়ে গিয়েছে। তো এখন আপনারা কি করবেন, এই যে উপরে এক্সপোর্ট নামের যে অপশনটা রয়েছে এক্সপোর্টে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আবার এই যে উপরে এক্সপোর্টও রয়েছে, এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্টে যদি আবারও ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে ভিডিওটা আপনাদের গ্যালারিতে 100% হয়ে গেলে সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপর আপনারা যে কোনো মিডিয়ায় যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিওটা আপলোড করে দিতে পারবেন। তো আজকে মূলত ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।